这什么玩意儿啊？ এত ভয়ঙ্কর একটা সত্তার মুখোমুখি হয়ে কিয়াং ভাই আর বিন্দুমাত্র দেরি করার সাহস পেলেন না। তিনি তড়িঘড়ি করে খুব সাবধানে পরজীবী আক্রান্ত মেয়েটিকে কোলে তুলে নিলেন এবং দ্রুত তাকে বাইরে পাঠিয়ে দিলেন। কিন্তু কে জানত যে সেই অদ্ভুত রাক্ষসে চামড়াটি ইতিমধ্যে তার পেছনে চলে এসেছে। সবার নিরাপত্তার কথা ভেবে কিয়াং ভাই অবিলম্বে তার সঙ্গীদের দরজা বন্ধ করতে বললেন। আরেকটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত। কে ভেবেছিল যে তার প্রিয় শিয়াওমে নিজের জীবনের মায়া ত্যাগ করে ভেতরে ছুটে আসবে। সে এক ঝটকায় সেই অদ্ভুত চামড়াটি ধরে ফেলল, কিন্তু দুর্ভাগ্যবশত সে প্রতিপক্ষের শক্তি আন্দাজ করতে পারেনি। মুহূর্তের মধ্যেই সেটি নিজেকে ছাড়িয়ে নিল। রাগে কিয়াং ভাই তার বিশাল ছুরিটি ছুঁড়ে মারতে বাধ্য হলেন এবং অবশেষে শেষ মুহূর্তে বিপদটি কাটল। কিন্তু যখন তারা ভাবল যে তারা নিরাপদ, তখন কে জানত যে প্রতিপক্ষ এত সহজে হার মানার পাত্র নয়। সে কেবল শক্তিশালী শকই দিল না, বরং সেই বিশাল ছুরিটিও শরীর থেকে টেনে বের করে ফেলল। এরপর যা ঘটবে তা সত্যিই মর্মান্তিক। এটি এই বছরের সেরা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যা মিস করা উচিত নয়। মুক্তি পাওয়ার পরপরই ৮০ লাখ নেটিজেন এটিকে ৯.৩-এর মতো বিশাল রেটিং দিয়েছে। যারা এখনও দেখেননি তারা অবশ্যই পুরো মুভিটি দেখে নেবেন। শেষের ডায়লগ, তোকে আমি পুড়িয়ে মারব।